একেবারে শেষ মুহূর্তে প্রিয়া আর প্রতিমকে বাঁচিয়ে নিল শ্যামলী আর অনিকেত। তারা দুজনেই একসাথে অন্য দুনিয়ায় যাওয়ার জন্য আত্মহত্যা করবার জন্য প্রস্তুত হলে একেবারে সেই মুহূর্তেই সেখানে পৌঁছে দুজনকে কোনোভাবে শান্ত করে তারা। তখনই কান্নায় ভেঙে পড়ে দুজনেই। শ্যামলী বলে, প্রিয়া দিদি, প্রতিম দাদা, তোমরা কি করতে যাচ্ছিলে এটা? বাড়িতে এতগুলো মানুষ তোমাদের এত ভালোবাসে, তাদের কথা একবারও ভাবলে না? এই শুনেই রেগে যায় প্রতিম আর বলে, কে আমাদের ভালোবাসে শ্যামলী? যদি ভালোবাসতো তাহলে আমাদের দুজনের কথাটা অন্তত একবারও ভাবতো, আমাদের ভালোবাসাকে সম্মান জানাতো। সেটা না ভেবে প্রত্যেককে আমাদের ভালোবাসাকে অপমান করেছে তাদের ওই পচে যাওয়া নিয়মের জন্য। তোমরা চলে যাও শ্যামলী, আমি আর প্রিয়া অন্য দুনিয়ায় যাব, যেখানে আমাদের ভালোবাসা সম্মান পাবে, মর্যাদা পাবে। এবার রেগে যায় অনিকেত আর বলে, একদম পাগলের মতো কথা বলবি না প্রতিম, চল এবার বাড়ি যাবি। সাথে সাথে প্রিয়া বলে, না দাদা ভাই, আমরা আর জোড়াবাড়িতে ফিরবো না। তখনই সেখানে চলে আসে মন্দার আর রোহিণী। সবাই মিলে অনেক করে বুঝিয়ে শেষ পর্যন্ত প্রিয়া আর প্রতিমকে নিয়ে বাড়িতে আসে। তারা জোড়াবাড়িতে ঢুকতেই সেখানে সবার চোখে মুখে যেন স্বস্তি ফিরে আসে। প্রিয়াকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে কাকিমণি আর বলে, আমার কথাটা একবারও ভাবলি না প্রিয়া? কিন্তু এত কিছুর পরেও প্রিয়া আর প্রতিমের ভালোবাসা কেউ সম্মান দেয় না, তাদের সম্পর্কটাকে কেউ মেনে নেয় না। আর তার জন্যই বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায় জোড়াবাড়িতে। সেই সময় প্রিয়া মনে মনে বলতে থাকে, এই বিয়েটা আমি কিছুতেই করতে পারবো না। প্রতিম ছাড়া অন্য কারো আমি হাতে সিঁদুর পড়তেই পারবো না। আমাকে কিছু একটা করতেই হবে, দরকার হলে আমি নিজেকে শেষ করে দেব। তো বন্ধুরা, আবার একবার কঠিন সিদ্ধান্ত নিল প্রিয়া, আর সেজন্য সে ঠিক করেছে বিয়ের দিনই বিষ খাবে। তবে কি এবার কি করবে প্রতিম? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায়। আর সাথে এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।